উইথহোল্ডিং ট্যাক্সের কনসেপ্টটাকে বোঝাই, তারপর আপনি আমার মেশিনে এটাকে করে নেবেন। ফার্স্ট হচ্ছে উইথহোল্ডিং ট্যাক্স জিনিসটা হচ্ছে বেসিক্যালি টিডিএস। টিডিএসকে বলা হয় উইথহোল্ড, ঠিক আছে। এবার এই টিডিএসের কনফিগারেশনটা আমরা কীরমভাবে করব, এর ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি কীরমভাবে অ্যাকাউন্টিং সিস্টেমে হয়, এটাই আমাদের জানার। বেসিক্যালি টিডিএসটা সাধারণত হয় কোনো জব ওয়ার্ক ওরিয়েন্টেড সাবজেক্টের ওপর, ম্যাটারের ওপর। জব ওয়ার্ক বলতে কি বোঝায়? জব ওয়ার্ক হচ্ছে যে সেটা লেবার চার্জেস হতে পারে, সেটা কোনো সার্ভিস চার্জেস হতে পারে, সেটা কোনো প্রফেশনাল ওয়ার্ক হতে পারে, আবার অনেক সময়তে ব্রোকারেজ, রেন্ট, এই সমস্তর উপরও আলটিমেট স্যালারি টিডিএস হয়। টিডিএসটা অ্যাকচুয়ালি পিওরলি ইনকাম ট্যাক্স, ঠিক আছে। তো এবার প্রশ্নটা হচ্ছে এই জব ওয়ার্কের ওপর যে ইনকাম এটা হয়, টিডিএসটা হয়, ধরা যাক একটা পার্টিকুলার কোনো কন্ট্রাক্টর যখন একটা কোনো জায়গায় কোনো সংস্থার সঙ্গে কাজ করে, সেই সংস্থাতে সে একটা কোনো পার্টিকুলার কন্ট্রাক্টের এগেনস্টে প্রত্যেকটা মাসে সে বিল সাবমিট করে। এই বিল সাবমিশনটা কীরকম হয়? বেসিক্যালি দেখা যায় যে একটা কন্ট্রাক্ট তাকে যখন দেওয়া হয়, তার একটা নির্দিষ্ট ভ্যালু থাকে। সেই ভ্যালুটা হয়তো অ্যামাউন্টের দিক দিয়েই তাকে বিচার করা হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে এত টাকার কন্ট্রাক্ট তাকে দেওয়া হলো, তার মানে এত টাকার জব ওয়ার্ক সে পেলো, মানে তাকে যে কাজটা দেওয়া হলো সেই কাজটার অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে এত টাকা, ঠিক আছে। এবার দেখা গেল যে টাকার তাকে কাজ দেওয়া হলো তাকে বলা হলো একটা নির্দিষ্ট মাস বলে দেওয়া হলো যে এত মাসের মধ্যে শেষ করতে হবে। এবার যত মাসের মধ্যে শেষ করতে বলা হলো, এখন একটা কন্ট্রাক্টর ধরা যাক একটা অর্ডার পেলো হয়তো 2 লাখ টাকার, তাকে বলা হতো 4 মাসে শেষ করতে হবে। এখন 2 লাখ টাকার সে কাজ করবে, করে 4 মাস পর সে বিল সাবমিট করবে, তারপর সে পেমেন্ট পাবে। তো এইটা তো একটা লং টার্ম প্রসেস, ঠিক আছে, কারণ তাহলে তার যে সমস্ত লেবার ওয়ার্কার আছে তাদেরকে সে কী করে পেমেন্ট করবে? সেই জন্যে এটা রিয়েল টাইমে, এটা আউট অফ এসিবি কথা বলছি যদিও, রিয়েল টাইমে কী হয়, তখন কন্ট্রাক্টর প্রত্যেকটা মাসে যত পরিমাণ কাজ করে ঠিক তত পরিমাণ কাজের একটা বিল সাবমিট করে। 2 লাখ টাকা যদি কন্ট্রাক্ট হয়, ধরে নেওয়া হয় যে অ্যাভারেজে 50,000 টাকার আশেপাশে সে বিল সাবমিট করবে। এই বিলগুলোকে বলা হয় নর্মাল ল্যাঙ্গুয়েজে আরএ বিল, মানে হচ্ছে রেস্ট্রিক্টেড অ্যামাউন্ট। তো এই যে আরএ বিল সে যখন সাবমিট করলো, তখন সেই বিলটা ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর যখন অ্যাকাউন্টিং সিস্টেমে আসে এন্ট্রি করবার জন্য, তখন বিলটার থেকে টিডিএস আগে ডিডাকশন করা হয়।
যে টাকার বিলটা সে সাবমিট করলো সেই সার্টিফাইড অ্যামাউন্টের ওপর টিডিএস পার্সেন্ট দিয়ে দিতে হবে। ধরা যাক 50,000 টাকা যদি বিল সাবমিট করে 2% যদি টিডিএস হয়, তাহলে 50,000 টাকার ওপর 2% মানে 1,000 টাকা তার টিডিএস হবে। সেই 1,000 টাকাটা যখন বিলটা এন্ট্রি করা হয় তখন বিলটা এন্ট্রির সময় টিডিএস হিসেবে ডিডাকশন করে নেওয়া হয়। টোটাল বিলটা লেবার চার্জেস অ্যাকাউন্টে চলে যায় এবং ব্যালেন্স টাকাটা মানে ক্রেডিট অ্যামাউন্টটা অ্যামাউন্টটা টিডিএসের ঘরে ক্রেডিট হয় আর ব্যালেন্স অ্যামাউন্টটা পার্টি অ্যাকাউন্টে ক্রেডিট হয়। এই যে টিডিএস অ্যামাউন্টটা ডিডাকশন করা হলো, এই টিডিএস অ্যামাউন্টটা ঠিক তার পরের মাসের 7 তারিখের মধ্যে জমা দিতে হবে। এটা হচ্ছে গভর্নমেন্ট রুলস। যদি 7 তারিখ কোনো গভর্নমেন্ট হলিডে থাকে তাহলে 8 তারিখে জমা দিতে পারে বা তার আগের দিনও জমা দিতে পারে। 7 তারিখ তার অফিসের কোনো হলিডে থাকলে তখন সেটা কিন্তু তার আগের দিন জমা দিতে হয়, তখন কিন্তু সে পরের দিনে ছাড় পায় না। ঠিক আছে, এইবার এরম করে যখন প্রত্যেকটা মাসে সে বিল সাবমিট করছে, টিডিএস ডিডাকশন করা হচ্ছে, ডিডাকশন করে তারপর তাকে পরবর্তীকালে যা পেমেন্ট করা হচ্ছে, টিডিএসগুলোকে নির্দিষ্ট সময়ে পেমেন্ট করা হচ্ছে, এরম করে যখন বছর শেষ হয়ে যায়, ইয়ার এন্ড হয়ে যাওয়ার পর ওই ভেন্ডার যে আর কি অ্যাকচুয়ালি সাব কন্ট্রাকচুয়াল কাজ করেছে, সে যে পার্টিটার সঙ্গে কাজ করেছে তার কাছ থেকে একটা টিডিএস সার্টিফিকেট নেয়। টিডিএস সার্টিফিকেটটা কি না, টিডিএস সার্টিফিকেটটা এটাই সার্টিফাই করে যে প্রত্যেকটা পিরিয়ডে প্রত্যেকটা মাসে সে কত টাকার কাজ করেছে এবং তার বিহাফে কত টাকা টিডিএস কাটা হয়েছে এবং টিডিএস কবে জমা হয়েছে, তার টোটাল রিপোর্ট। এখন প্রশ্ন হচ্ছে এই রিপোর্টটা নিয়ে সে কী করবে। রিপোর্টটা বেসিক্যালি ওই ভেন্ডার সে যখন তার নিজস্ব ব্যালেন্স শিট তৈরি করবে তখন তার ব্যালেন্স শিট থেকে তো একটা প্রফিট অ্যান্ড লস অ্যামাউন্ট বেরিয়ে আসবে, ট্যাক্সেবল অ্যামাউন্ট। এখন দেখা গেল সে যখন তার ব্যালেন্স শিট করলো সেখানে দেখা যাচ্ছে তার ট্যাক্সেবল পেয়েবল দেখাচ্ছে হয়তো 20,000 টাকা। এবার হচ্ছে সে তো অলরেডি একবার ট্যাক্স কিছুটা ডিডাকশন করে বসে আছে, সে যদি আবার এই 20,000 টাকা পেমেন্ট করে দেয় তাহলে এটা ডবল হয়ে যাবে। তখন সেই 20,000 টাকার থেকে যে টাকা অলরেডি ট্যাক্স পেমেন্ট করেছে সেটা মাইনাস হবে। যদি দেখা যায় যে টাকাটা ট্যাক্স পেমেন্ট সে অলরেডি করেছে সেই টাকাটা ট্যাক্স পেবেল অ্যামাউন্টের থেকে বেশি হচ্ছে, তখন ওই ডিফারেন্স অ্যামাউন্ট যেটা এক্সট্রা হচ্ছে সেটা সে কিন্তু রিফান্ড পাবে। আর যদি দেখা যায় যে পেয়েবেল অ্যামাউন্টের থেকে পেড অ্যামাউন্টটা কম হচ্ছে তখন এক্সেস অ্যামাউন্ট থেকে পে করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে টিডিএসটা যখন আমরা আলটিমেটলি যখন আমরা বেসিক্যালি ডিডাকশান করব তখন আমরা মাইনাস করে নিতে পারি
অথবা আর একটা প্রসেসও ছিল আগে, এখন অতটা ইউজ হয় না, সেটা হচ্ছে যখন বিলটা সাবমিট করছে, এই বিল সাবমিট টাইমে টিডিএস ডিডাকশন করা হলো না, জাস্ট বিলটা এন্ট্রি করে দেওয়া হলো। লেবার চার্জেস এখন ডেবিট টু ভেন্ডার এখন, বাট যখন তাকে পেমেন্ট করা হবে তখন টিডিএসটা ডিডাকশন করা হবে। এখন প্রশ্ন হচ্ছে এই সিস্টেমটা এখন অনেকটা একদম উঠেই গেছে, কারণ এখন গভর্নমেন্ট চায় না যে কোনো কিছু হোল্ড করে রাখতে। কারণ সে সবসময় চায় যে তার পেমেন্টটা যেন সঙ্গে সঙ্গে হয়ে যায়, ঠিক আছে। কিন্তু যেহেতু সিস্টেম আছে সেই জন্য একটা অপশন রেখে দিতে হবে, করে দিতে হবে। এইটা হচ্ছে টোটাল টিডিএস এর ফরম্যাট, ঠিক আছে। এবার এই টিডিএসটা বেসিক্যালি যখন আপনি নিজে অপারেট করবেন, ঠিক আছে, তখন আপনি দেখবেন যে কি কি আপনাকে করতে হচ্ছে, ঠিক আছে। আপনি আমার এনিডেক্সটাকে শেয়ার করুন। ফাইভ নাইন এইট ফোর ফোর টু 829। আচ্ছা, এবার দেখুন ফার্স্ট পয়েন্ট কি আছে। ফার্স্ট পয়েন্ট যেটা আছে আমাদের এখানে, যে নোটসে চেক উইথ হোল্ডিং ট্যাক্স কান্ট্রিজ, আগে আমাদের কান্ট্রি ডিফাইন করতে হবে, ঠিক আছে। তো এবার প্রশ্নটা হচ্ছে, যদি কান্ট্রি আমাদের এখানে ডিফাইন করার কথা, আমাদের মেনু পাতটা একবার পড়ে দিচ্ছি। এসপি হলো এফএ হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এফএজিএস হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং গ্লোবাল সেটিংস, ডাব্লিউটি হচ্ছে উইথ হোল্ডিং ট্যাক্স, ইডাব্লিউটি হচ্ছে এক্সটেন্ডেড উইথ হোল্ডিং ট্যাক্স, ঠিক আছে। বেসিক সেটিংস চেক উইথ হোল্ডিং ট্যাক্স কান্ট্রিজ, ঠিক আছে। তাহলে আপনি এখানে ধরুন এসপিআর এখানে ডাবল ক্লিক করুন, এসপিআর ডাবল ক্লিক করুন, এই যে এখানে এসপিআর দেওয়া আছে, হ্যাঁ ডবল ক্লিক হয়নি, ডান ছেড়ে দিন, ঠিক আছে না, ঠিক আছে। শুনুন, এবার আইএমজিতে যান, ওটা নয়, ওটা নয়, আইএমজি রেফারেন্স আইএমজি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে ঢুকুন, ঢুকুন। ওখানে কেন ডবল ক্লিক করতে হবে, ওখানে অ্যারোতে যেতে হবে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং গ্লোবাল সেটিংস। এবার হচ্ছে আপনার উইথ হোল্ডিং ট্যাক্সের মধ্যে ঢুকুন, এক্সটেন্ডেড উইথ হোল্ডিং ট্যাক্স, বেসিক সেটিংস, চেক উইথ হোল্ডিং ট্যাক্স কান্ট্রিজ, ঠিক আছে। এবার হচ্ছে এই চেক উইথ হোল্ডিং ট্যাক্স কান্ট্রিজ এর মধ্যে দেখুন
একটা করে কান্ট্রির নাম লেখা আছে, তার সঙ্গে ডাব্লুসিটি লেখা আছে। এবার ডাব্লুসিটি ব্যাপারটা কি? ডাব্লুসিটিটা হচ্ছে উইথ হোল্ডিং ট্যাক্স কান্ট্রিজ। ঠিক আছে, অনেক কান্ট্রি আছে যারা এইটা এক মানে খুব অল্প কান্ট্রির মধ্যেই আছে, যারা হচ্ছে ইন সাম কান্ট্রিজ অ্যান্ড অ্যাডিশনাল কান্ট্রি ইজ নিডেড টু বি ক্যালকুলেটিং অর রিপোর্টিং উইথ হোল্ডিং ট্যাক্স। মানে একটা এক্সট্রা কান্ট্রি লাগে, যেটা দিয়ে আর কি আলটিমেটলি এটাকে করা হয়। ঠিক আছে, এর একটা ডিফারেন্সিয়েশন আছে। ঠিক আছে, মানে আপনি যদি ধরুন আপনি দুটোকেই আইএন করলেন, এটাও আইএন করলেন, এটাও আই, দেখুন আমাদের এখানে আমি যদি দেখি কান্ট্রি আমাদের এখানে আইএন করা আছে অলরেডি, দেখুন আইএনও করা আছে, এখানে কে আইএন করা আছে, কেও এল করা আছে, এরমভাবে ডাব্লু আইএন করা আছে। ঠিক আছে, এবার তুমি দুটোই যদি আইএন করেন, তাহলে কিন্তু যে জায়গা থেকে অ্যাকচুয়ালি এটার রিফ্লেকশনটা হয় সেটা বুঝতে পারবেন না। অ্যাকচুয়ালি তার এফেক্ট কোথায় পড়লো, কোন জায়গা থেকে উইথ হোল্ডিং ট্যাক্স কান্ট্রিটাকে অ্যাকচুয়ালি ইউজে লাগছে, সেটা আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, কারণ সেখানেও তো আইএন আসবে, সেটা তো আপনি কোন অরিজিনাল কান্ট্রি চাইছেন না উইথ হোল্ডিং ট্যাক্স কান্ট্রি চাইছে বুঝতে পারছেন না। ঠিক আছে, তো সেই জন্য এটা একটু ডিফারেন্স নাম দিয়ে করতে হয় এক। দ্বিতীয়ত হচ্ছে উইথ হোল্ডিং ট্যাক্স কান্ট্রি মিনিংটা কি সেটা তো বলে দিলাম, যে একটা অ্যাডিশনাল কান্ট্রি লাগে যেটার জন্য দিয়ে রিপোর্টিং পারপাসের জন্য এটা কাজ লাগে। তো আপনি এখানে নিউ এন্ট্রিজ করুন। হ্যাঁ, কান্ট্রি আইএন চুজ করুন। আর এখানে উইথ হোল্ডিং ট্যাক্স কান্ট্রি ধরুন আপনি আপনার ধরুন এসআইএন করে দিন। আচ্ছা, এবার কান্ট্রিতে এখানে লিখে দিন ইন্ডিয়া ডেসক্রিপশন, বলো সেভ, কন্টিনিউ, হয়ে গেল। এবার নাম্বার 2 সেকেন্ড স্টেপটা কি আছে? সেকেন্ড স্টেপটা দেখুন আছে যে, পড়ুন আপনি, ডিফাইন অফিসিয়াল উইথ হোল্ডিং ট্যাক্স কি অথবা কোড। ঠিক আছে, এর মানে কি? অফিসিয়াল কি বলতে কি বোঝায়? বিভিন্ন ট্যাক্সগুলো যেগুলো ডিডাকশান করা হয় উইথ হোল্ডিং, সেইগুলো একটা কোডে ডিডাকশান করা হয়। লেবার চার্জেস হলে একটা কোড, রেন্ট হলে একটা কোড, স্যালারি সমস্ত আলাদা কোড থাকে। সেই কোডগুলো হচ্ছে অফিসিয়াল কেন না, এটা ইনকাম ট্যাক্স অথরিটি অফ ইন্ডিয়া থেকে এটাকে ডিফাইন করে দেওয়া হয়েছে, সেই জন্য এটা অফিসিয়াল। ঠিক আছে, এই অফিসিয়াল কোডটা আপনাকে এখানে ডিফাইন করে নিতে হবে। তা এইটাও ঠিক বেসিক সেটিংসের মধ্যেই আছে, ওই একই পাতের মধ্যে। তো ব্যাক করুন এখান থেকে, আর একবার ব্যাক করুন। এবার দেখুন ঠিক পরের পাতটাই আছে ডিফাইন উইথ হোল্ডিং ট্যাক্স কি অথবা কোড। কান্ট্রি হচ্ছে আইএন দিয়ে দিন, কন্টিনিউ। হ্যাঁ, এবার দেখুন আমাদের সাধারণত 194C মানে হচ্ছে কন্ট্রাক্টর। ঠিক আছে, এবার 194C অলরেডি একটা করা হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যেহেতু হ্যাঁ 94H করতে পারেন আপনি। ঠিক আছে, নিউ এন্ট্রিজ করুন। ওয়ান 194H, ডেসক্রিপশন লিখে দিন টিডিএস অন। কন্ট্রাক্টর তো হবে না, কমিশনস বোধহয় হবে। সেভ, কন্টিনিউ, হলো। তাহলে সেকেন্ড স্টেপটা হয়ে গেল। ঠিক আছে, এবার থার্ড স্টেজে কি আছে দেখুন। থার্ড স্টেজে আছে এখানে ডিফাইন বিজনেস প্লেস। এই বিজনেস প্লেসের মানেটাকে বুঝতে হবে। বিজনেস প্লেস কাকে বলে? বিজনেস প্লেস হচ্ছে, দেখবেন যে কোনো ইনকাম ট্যাক্স
মানে মানে কোম্পানির সঙ্গে তার রিলেটেড একটা ইনকাম ট্যাক্স অফিস থাকে, তার এরিয়ার সঙ্গে সেটা থাকে, ঠিক আছে। এবং ওই বিজনেস ওই অফিসেই সাধারণত ইনকাম ট্যাক্স জমা দেওয়া বা সামথিং এসব কাজকর্ম হয়, কাজকর্মগুলো হয়, ঠিক আছে। বিজনেস প্লেস বলতে বোঝায় হোয়ার উই ডিপোজিট ট্যাক্স অর ব্রাঞ্চেস, মানে তো আপনার অ্যাকচুয়ালি ট্যাক্সটা কোথায় জমা দেওয়া হচ্ছে বা আপনার ব্রাঞ্চ অফিস কোনটা, ঠিক আছে। এটাকে বলা হয় বিজনেস প্লেস, নট বিজনেস এরিয়া, ঠিক আছে। তো বিজনেস প্লেস ট্যাক্স রেটে যেটা আছে সেইটা, ঠিক আছে। তো এই বিজনেস প্লেস করতে গেলে দেখুন এখানে যে মেনু পাতটা আছে ওই একই মেনু পাতের মধ্যে বাট একটু ডিফারেন্স কি আছে, যে এই ডিফারেন্সটা হচ্ছে বেসিক সার্ভিসের মধ্যে তার মধ্যে ইন্ডিয়া রয়েছে, যেহেতু এটা প্লেস ইন্ডিয়াতে। তাহলে আপনি এখানে ব্যাক করুন একবার, আরেকবার ব্যাক করুন। এবার দেখুন এই তলাতে ইন্ডিয়া আছে, উইথহোল্ডিং ট্যাক্স একটা সুবিধা হচ্ছে একবার মেনু পাতে ঢুকলে ওখান থেকে সব কাজ হয়ে যায়। ইন্ডিয়ার মধ্যে ঢুকুন, ডিফাইন বিজনেস প্লেস, নিউ এন্ট্রিজ। এবার হচ্ছে কোম্পানি কোডটাকে চুজ করুন। আচ্ছা আচ্ছা, এখানে আমার ধরুন কোম্পানি কোড সাধারণত আমার যেটা করা রয়েছে এখানে এই 2020 এই কোম্পানি কোড আমি করেছিলাম। এখানে আগে সেকশন কোড লাগতো, সেকশন কোড দেওয়ার দরকার নেই। এখানে একটা বিজনেস প্লেস দিয়ে দিন, কলকাতা বলে কিছু একটা, সেভ। কান্ট্রি তো এসে গেছে, কন্টিনিউ করে দিন। কন্টিনিউ করে দিন, সেভ হয়ে গেল। তাহলে বিজনেস প্লেসটা আমার ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে এই যে বিজনেস প্লেস মানে যেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি ব্রাঞ্চ যেখানে ইনকাম ট্যাক্স হচ্ছে, আমাদের তো তাদের যে অফিসিয়াল ক্যালেন্ডার সেই অনুযায়ী ট্যাক্সটা জমা দিতে হবে, ঠিক আছে। তো এবার প্রশ্নটা হচ্ছে তাহলে আমাদেরকে একটা ক্যালেন্ডার মেনটেন করতে হবে, যে ক্যালেন্ডারটা বেসিক্যালি হচ্ছে ওই ক্যালেন্ডারের সঙ্গে ম্যাচ করানো। কীরকম ব্যাপারটা, যে ওই যে 7 তারিখের যে ব্যাপারটা আছে, যে 7 তারিখের মধ্যে যে ট্যাক্সটা জমা দেওয়া, কোনো কারণে বিজনেস প্লেসের অফিসে যদি দেখা যায় যে 7 তারিখ অফিসিয়াল হলিডে হয়ে গেল, সে সানডে হতে পারে বা যে কোনো আদার্স গভর্নমেন্ট হলিডে, সেক্ষেত্রে আপনি কিন্তু 8 তারিখে জমা দিতে পারবেন, ঠিক আছে। বাট যদি কোনো কারণে সেই 7 তারিখের ক্ষেত্রে মিস করে যায়, তাহলে মানে 7 তারিখের যদি দেখা যায় যে আপনার অফিসে হলিডে আছে, তখন আপনাকে কিন্তু তখন 6 তারিখে জমা দিতে হবে। তাহলে কি হলো জিনিসটা, ডে বিফোর এবং ডে আফটার, ঠিক আছে, এই দুটো। তো এখানে অ্যাসাইন ফ্যাক্টরি ক্যালেন্ডার উইথ বিজনেস প্লেস, পরের স্টেপ ব্যাক করুন এখানে, আর ব্যাক করুন। দেখুন তার পরের স্টেপটাই আছে, অ্যাসাইন ফ্যাক্টরি ক্যালেন্ডার বিজনেস প্লেস করুন, নিউ এন্ট্রিজ, কোম্পানি কোড চুজ করুন। এখানে সেকশন কোড কিছু দেওয়া হয়নি, আমার দিইনি, আমাদের লাগেনি। এখানে ফ্যাক্টরি ক্যালেন্ডার ড্রপডাউন থেকে চুজ করুন। এখানে আমাদের স্ট্যান্ডার্ড জার্মানিটাকে প্রথমটাকে নেওয়া হয়, স্ট্যান্ডার্ড জার্মানি, ঠিক আছে। হ্যাঁ, এবার রুলসটা এখানে চুজ করুন, ডে বিফোর কি ডে আফটার যেটা নেবেন নিয়ে নিন, ঠিক আছে, সেভ। এবার যেহেতু এটা করা রয়েছে আমার অলরেডি, সেই জন্য আমাকে দেখালো এন্ট্রি অলরেডি। আচ্ছা দেখুন এখানে যদি কোনো কারণে ডে বিফোর করে করতেন তাহলেও দেখাবে, কারণ দুটোই করা আছে। অতএব এটা করার দরকার নেই, এটা আমাদের অলরেডি যেহেতু এই মেশিনে আমি একবার করে রেখেছিলাম, সেই জন্য এটা আপনাকে আর করতে হবে না, হলো। আচ্ছা নেক্সট দেখুন, আপনি যখন আপনার মেশিনে করবেন তখন কিন্তু করতে হবে, হ্যাঁ।
ডিফাইন উইথহোল্ডিং ট্যাক্স টাইপ ফর ইনভয়েস পোস্টিং মানে হচ্ছে কি, যে আমরা কি বললাম যে আমাদের দুটো টাইপ হতে পারে, একটা ইনভয়েসের সঙ্গে হতে পারে অথবা একটা পেমেন্টের সঙ্গে হতে পারে। ঠিক আছে, তো দেখুন হ্যাঁ, না 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 একবারই যে কোনো একটা। হুম, তো এবার দেখুন এই যে ইনভয়েস পোস্টিং ব্যাপারটা হচ্ছে কি, মানে আমরা দুটো টাইপ বানাতে হবে। একটা টাইপ হচ্ছে ইনভয়েসের জন্য, ইনভয়েসের সঙ্গে যখন ডিডাকশন হচ্ছে, আর একটা টাইপ হচ্ছে পেমেন্টের সঙ্গে যখন হচ্ছে। ঠিক আছে, তাহলে ইনভয়েসের সঙ্গে যখন হচ্ছে যেটা, এবার আপনি যখন মেশিনে দেখবেন, যখন আমরা এর আগে যখন জিএসটি ওরিয়েন্টেড ইনপুট আউটপুট ট্যাক্সটা করেছিলাম, ঠিক আছে, আপনি তখন কি করেছিলেন, আপনি তখন পেমেন্ট এন্ট্রি করার সময়তেই ট্যাক্স কোডটা চুজ করে নিয়েছিলেন। ঠিক আছে, কারণ ট্যাক্স কোডের মাধ্যমে অ্যাকচুয়াল এক্স্যাক্ট পার্সেন্টেজ কত ট্যাক্স সেইটা ডিফাইন করা হয়েছিল। ঠিক আছে, এইবার যখন আপনার বেসিক্যালি এই উইথহোল্ডিং ট্যাক্স হবে, উইথহোল্ডিং ট্যাক্সের ক্ষেত্র আলটিমেটলি আমরা ট্যাক্স কোড করতে হবে, এবং এই ট্যাক্স কোডের সঙ্গে ট্যাক্স টাইপকে লিঙ্ক করে রাখতে হবে। ঠিক আছে, ট্যাক্স কোডের সঙ্গে ট্যাক্স টাইপকে লিঙ্ক করে রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তার মানে দুটো ট্যাক্স কোড হবে, একটা হচ্ছে উইথ ইনভয়েস, একটা হচ্ছে পেমেন্ট। ঠিক আছে, সেইটা তাহলে আমরা আগে টাইপটা ক্রিয়েট করি, উইথহোল্ডিং ট্যাক্স ফর ইনভয়েস পোস্টিং। দেখুন এখানে ওই সেম পাতের মধ্যে ক্যালকুলেশন ট্যাবের মধ্যে, মানে পাতের মধ্যে হবে, এখানে নিচের দিকে দেখুন ক্যালকুলেশন বলে আছে, ওর মধ্যে ঢুকুন। এবার দেখুন প্রথমে উইথহোল্ডিং ট্যাক্স টাইপের মধ্যে ঢুকুন। প্রথমটা দেখুন ইন ডিফাইন উইথহোল্ডিং ট্যাক্স টাইপ ফর ইনভয়েস পোস্টিং, কন্টিনিউ। আচ্ছা, এবার টাইপগুলো হচ্ছে 2 ডিজিটের হয়। ঠিক আছে, টাইপ হচ্ছে 2 ডিজিটের, আপনি আলফাও নিতে পারেন, নিউমেরিকও নিতে পারেন, যেরকম ইচ্ছা নিতে পারেন। ঠিক আছে, তো এখানে এতগুলো করা রয়েছে, তো এটা আপনি ধরুন একটা টাইপ বানিয়ে দিন এবি বলে, তাহলে কী হবে, এবিটা এখানে করা নেই, আর বিএ করে দেবেন। ইনভয়েসের জন্য এবি করুন, নিউ এন্ট্রিজ, তাহলে টাইপ করে দিন এবি, ডেসক্রিপশানে লিখে দিন ইনভয়েস, টিডিএস অন ইনভয়েস। আচ্ছা, এবার দেখুন ট্যাক্স সবসময় গ্রস অ্যামাউন্টের ওপর হয়। ঠিক আছে, টোটাল বিল যেটা সেটা এখানে আলটিমেটলি গ্রস অ্যামাউন্টটা চুজ করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে রাউন্ড আপ রাউন্ড ডাউন যেরকম আছে, যেটা ইচ্ছা আমরা চুজ করতে পারেন, যেটা যা আছে এটা হলো, আর কিছু করার নেই। এবার নেক্সট, সেভ, এন্ট্রিজ। ঠিক আছে, এটা হয়ে গেল এবি। আর হচ্ছে এবার পরের স্টেপটা কি, পরের স্টেপটা হচ্ছে যে ডিফাইন উইথহোল্ডিং ট্যাক্স টাইপ ফর পেমেন্ট পোস্টিং। ঠিক আছে, সেম পাতের মধ্যেই আছে, ব্যাক করুন। ডিফাইন উইথহোল্ডিং ট্যাক্স টাইপ ফর পেমেন্ট পোস্টিং, কন্টিনিউ, নিউ এন্ট্রিজ। এবার হচ্ছে না, এবি তো ইনভয়েসের জন্য হয়ে গেল। ঠিক আছে, এবার ধরুন আপনি এখানে করলেন, উল্টোটা করে দিন, বিএ করে দিন, এখানে লিখে দিন টিডিএস অন পেমেন্ট। ঠিক আছে, এখানেও আপনার গ্রস অ্যামাউন্ট চুজ করে নিন, হলো, যা আছে তাই লো, সেভ। ঠিক আছে, হয়ে গেল।
এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে পরের পয়েন্টটা হচ্ছে সেটা ডিফাইন রাউন্ডিং রুল ফর উইথহোল্ডিং ট্যাক্স টাইপ, মানে রাউন্ড আপ রাউন্ড ডাউন এই ব্যাপারটা করব। ওই সেম পাতের মধ্যেই আছে, দেখুন ব্যাক করুন। এবার দেখুন 4 নম্বর পয়েন্ট আছে ডিফাইন রাউন্ডিং রুল ফর উইথহোল্ডিং, 4 নম্বর পয়েন্টটা। তাই দুটোর ক্ষেত্রেই করতে হবে আপনাকে, বি এর ক্ষেত্রেও করতে হবে, এবির ক্ষেত্রেও করতে হবে। নিউ এন্ট্রিজ, কোম্পানি কোড দিন 2020, টাইপ চুজ করুন, ড্রপডাউনে যান। এবার দেখুন এই টাইপটা যখন চুজ করবেন না, তখন বাঁ দিকটা হচ্ছে কান্ট্রি, তাহলে আপনাকে আপনার সিটিটা মানে কান্ট্রি ওটা। এবার তাহলে আপনাকে আপনার কান্ট্রি হচ্ছে আইএন, এখানে আসতে হবে। তাহলে এইটা হচ্ছে আপনার ছিল, তাহলে ইনভয়েস এখানে ডাবল ক্লিক করুন, কারেন্সি আইএনআর, ট্যাব দিয়ে ইউনিট কিছু দেওয়ার দরকার নেই, ট্যাব দিয়ে চলে আসুন পরের লাইনে। আবার 2020 চুজ করুন, আবার আপনি ওরমভাবে বিএটাকে চুজ করে নিন, কান্ট্রি আইএনআর, সেভ, কন্টিনিউ। এবার হচ্ছে উইথহোল্ডিং ট্যাক্স কোড, ঠিক আছে। কোড, কোডটা কি না, যেহেতু যে কোডে ট্যাক্সটা পেমেন্ট করব প্রত্যেকটা টাইপের জন্য একটা করে কোড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। ওই একই পাতের মধ্যে আছে, ক্যালকুলেশন ট্যাবে ব্যাক করুন, নিচের দিকে আসুন, দেখুন কোড আছে, ওই যে উইথহোল্ডিং ট্যাক্স কোড, ওর মধ্যে ঢুকুন, ডিফাইন উইথহোল্ডিং ট্যাক্স কোড, কন্টিনিউ, নিউ এন্ট্রিজ। তাহলে আপনাকে আগে টাইপটা চুজ করতে হবে, তাহলে টাইপটা কী হলো, এবি। এবার কোডটা কী দেবেন, ধরুন A1 দিয়ে দিন, AI দিয়ে দিন, এ ফর আই মানে ইনভয়েস মনে থাকবে আপনার, এবির জন্য AI, ঠিক আছে। ডেসক্রিপশনে দিলেন উইথহোল্ডিং ট্যাক্স কোড ফর ইনভয়েস, এরকম কিছু নেই বুঝতে পারার জন্য, উইথহোল্ডিং ট্যাক্স কোড ফর ইনভয়েস এরকম কিছু লিখে দিন। তাহলে অফিসিয়াল কিটা এখান থেকে চুজ করুন, আপনার 194H ছিল বোধ হয়। ট্যাক্স সবসময় পুরো বিল অ্যামাউন্টের উপরই সাধারণত হয় 100%। আচ্ছা, আমরা ওখানে যখন সেই ইনপুট আউটপুট ট্যাক্স করেছিলাম, তখন আমরা ওখানে সাধারণত যে কি করেছিলাম, যে যখন অ্যাকাউন্ট কিটা বানিয়েছিলাম করে সেপারেট লাইন আইটেম করে দিয়েছিলাম, যাতে ওই জিএলটা আমাদের সেপারেট আইটেম হিসাবে ট্যাক্সে শো করে, ঠিক আছে। তো পোস্টিং ইন্ডিকেটারটা এখানেও সেই, এখানে একটা আছে, ড্রপডাউনে যান, এখানেও স্ট্যান্ডার্ডটা মানে হচ্ছে সেপারেট লাইন আইটেম আর কি, হলো। এবার উইথহোল্ডিং ট্যাক্স অ্যাকচুয়াল কত পার্সেন্টেজ হবে সেটা হচ্ছে এইখানে দিতে হবে, এক্স্যাক্ট পার্সেন্টেজ কত দিয়ে দিন। ফাইভ 10 বোধ হবে, যা ইচ্ছা দিয়ে দিন, সেভ। না, হলো। তাহলে এইটা হচ্ছে আপনার একটা হলো টিডিএস অন উইথহোল্ডিং ট্যাক্স ফর ইনভয়েসটা হলো। তাহলে এবার উইথহোল্ডিং ট্যাক্স ইনভয়েস যখন হলো, এবার উইথহোল্ডিং পেমেন্টেরটাও করতে হবে আপনাকে সেমভাবে। আবার ব্যাক করুন, দেখুন আবার ওর মধ্যে ঢুকুন, আবার কন্টিনিউ করুন, নিউ এন্ট্রিজ। তাহলে এবার হচ্ছে আপনার বিএ হবে, ঠিক আছে। এখানে বিআই করে, হ্যাঁ হ্যাঁ তাই দিন, মনে রাখতে সুবিধা হবে।
সেভ। এবার হচ্ছে এইটাকে এবার কোম্পানি করে অ্যাসাইন করতে হবে, অ্যাসাইন উইথহোল্ডিং ট্যাক্স ফর ইনভয়েস, এবং ব্যাক করুন। এবার দেখুন এই অ্যাসাইন উইথহোল্ডিং ট্যাক্স ইনভয়েস যেটা আছে এটা হচ্ছে কোম্পানি কোডের মধ্যে আছে। এখানে এই অ্যাসাইন উইথহোল্ডিং ট্যাক্স টাইপ ফর ইনভয়েস দুটোই অ্যাসাইন করতে হবে, ইনভয়েসটা করতে হবে, পেমেন্টটাও করতে হবে। নিউ এন্ট্রিজ, কোম্পানি কোড দিন, উইথহোল্ডিং টাইপটা চুজ করুন। আগে এবিটা হলো। এবার এইখানে দেখুন একটা উইথহোল্ডিং ট্যাক্স এজেন্ট চেক বক্স আছে। এই চেক বক্সের ফাংশনটা কি, আপনি যে এতক্ষণ ধরে যা যা করলেন, টোটাল প্রসেসটা করলেন, এই এজেন্ট চেক বক্সে যে টিকটা না মারেন তাহলে আপনার প্রসেস অনুযায়ী ক্যালকুলেশন হবে না। না, উইথহোল্ডিং ট্যাক্স এজেন্ট আপনি যে ক্যালকুলেশন প্রসেস করছেন সেই ক্যালকুলেশন প্রসেস অনুযায়ী ট্যাক্স ডিডাকশনে সাহায্য করে। তাহলে এজেন্টে চেক টিক মারুন। ঠিক আছে, এবার হচ্ছে অব্লিগেটরি ফর্ম, এটা হচ্ছে পিরিয়ড। তাহলে ধরুন এটা সেপ্টেম্বর মাস, তো সেপ্টেম্বর মাসে ধরুন 1 তারিখ থেকেই নিয়ে নিন আপনি। ঠিক আছে, আর কিছু লাগবে না, সেভ। ঠিক আছে, এটা তো হলো আপনার গিয়ে ইনভয়েসের, এটা হলো অ্যাসাইনটা হলো। এবার এইটা আবার সেমটা পেমেন্টের জন্য করতে হবে, ব্যাক করে আবার পেমেন্টের জন্য করুন। এজেন্ট 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 না, পিরিয়ডটাকে দেবে। সেভ। তাহলে আমাদের এটা পেমেন্ট এটা হয়ে গেল। এবার এটা অ্যাক্টিভেট করতে হবে। ঠিক আছে, ব্যাক করুন। এবার নিচেই দেখুন অ্যাক্টিভেট করা আছে, এক্সটেন্ডেড উইথহোল্ডিং ট্যাক্স। পজিশনে যান, কোম্পানি কোড দিন, দেখুন হয়তো অ্যাক্টিভেট করা আছে, টিক মারা আছে অ্যাক্টিভেট। আপনাকে এরকম টিক মেরে রাখতে হবে, টিক মারা থাকবে না আপনার ক্ষেত্রে। ঠিক আছে, তারপর আপনাকে টিকটা মেরে যখন এন্টার মারবেন দেখুন একটা ছোট্ট ইয়েলো এরর কোশ্চেন আসবে, ওটা এন্টার মেরে বেরিয়ে যাবেন। ঠিক আছে, এবার একটা উইথহোল্ডিং ট্যাক্সের জিএল ক্রিয়েট করতে হবে। ধরুন উইথহোল্ডিং ট্যাক্সের যদি জিএল ক্রিয়েট করতে চান, আমার এখানে উইথহোল্ডিং ট্যাক্সের জিএলটা অলরেডি ক্রিয়েট করা আছে, আমি তখন দেখিয়ে দিচ্ছি। এটা আপনাকে একটা জিএল যেমন কোম্পানি করে নর্মালি ক্রিয়েট করবেন, তো এখানে আমার দেখুন টিডিএসের জিএল ক্রিয়েট করা আছে অলরেডি। ঠিক আছে, তো এখন জিএল ক্রিয়েট করার দরকার নেই আপাতত। ঠিক আছে, তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে ডিফাইন অ্যাকাউন্টস ফর উইথহোল্ডিং ট্যাক্স টু বি পেড ওভার। এর মানে কি, এর মানে হচ্ছে যে যে অ্যাকচুয়ালি আপনার ট্যাক্সটা ডিডাকশান হবে সেই ট্যাক্সটা যে জিএলের সঙ্গে লিঙ্ক আপ হবে সেই জিএলটা আপনি এবার এখানে অ্যাসাইন করবেন। ঠিক আছে, মানে যেটা আমরা ওখানে OB40 করে করেছিলাম সেই কাজটা এখানে আমরা করব। ক্লিয়ার? তো এবার আমার এখানে করা রয়েছে, কিন্তু পাঁচটার মধ্যে একবার ঢুকুন, দেখুন পোস্টিংসের মধ্যে রয়েছে। ব্যাক করুন, নিচে দেখুন পোস্টিংস, ওই যে অ্যাকাউন্টস ফর উইথহোল্ডিং ট্যাক্স ওর মধ্যে ঢুকুন।
এই ডিফাইন অ্যাকাউন্টস ফর উইথ হোল্ডিং ট্যাক্স টু বি পেড ওভার প্রথমটা। এখানে চার্ট অফ অ্যাকাউন্টসটা 9110 এক পেজ দাঁড়ান, আমি এক্ষুনি একবার দেখে নিই কী চার্ট অফ অ্যাকাউন্টস ছিল এখানে। /NOB62 2020, আমার 2020 ছিল, ঠিক আছে। তাহলে এখানে 2020 করুন। কন্টিনিউ। আচ্ছা দেখুন আমার এখানে যে, আপনি একটা কাজ করুন, আপনার এখানে টাইপটা লাগান, ড্রপডাউনে যান। আপনার কি ছিল? এবি ছিল। কান্ট্রিতে আসুন, তাহলে এটা দেখুন প্রথমটা হচ্ছে আপনার এখানে, এটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে টাইপ, এটা হচ্ছে কোড, ঠিক আছে। এবার কোড চুজ করুন। এবার হচ্ছে জিএলটা ওই 1003 লাগিয়ে দিন, দেখার দরকার নেই, করা আছে যখন করে দিন। আবার ট্যাব দিয়ে পরের লাইনে চলে আসুন, আবার টাইপটা আপনার বিএ চুজ করুন। সেভ, ঠিক আছে। তাহলে আমরা দুটোকে অ্যাসাইন করে দিলাম, এখানে জিএলটা আমাদের অ্যাসাইন হয়ে গেল 13 নম্বর সেভে। এবার হচ্ছে অ্যাসাইন উইথ হোল্ডিং ট্যাক্স উইথ ভেন্ডার্স, ভেন্ডারের সঙ্গে আমরা অ্যাসাইন করবো, ঠিক আছে। তো দেখুন এখানে সত্যি কথা বলতে কি ভেন্ডার অলরেডি ক্রিয়েট করা রয়েছে। FK02 করুন, /n FK02। আপনাকে আলাদা করে যে সমস্ত ভেন্ডারগুলো আছে তার মধ্যে অ্যাসাইন করতে হবে। FK01 দিয়ে ক্রিয়েট, FK02 দিয়ে অ্যাসাইন। ধরুন এখানে আমরা দেখছি আমি ভেন্ডার কী করা আছে, ধরুন এইটা নিচ্ছে XYZটা দেখছি আছে নাকি নেই, 320 100 500 300, এইটা করার পর এখানে আপনি এই উইথ হোল্ডিং ট্যাক্স চেকবক্সে টিক মারুন, একদম নিচে উইথ হোল্ডিং ট্যাক্স চেকবক্স, ঠিক আছে। এন্টার করা নেই। এইবার দেখুন WH কান্ট্রি, যেটা হচ্ছে আপনার উইথ হোল্ডিং ট্যাক্স কান্ট্রি, যেটা আপনাকে প্রথম দিকে বলেছিলাম যে একবার কোথায় ডিফাইন হচ্ছে দেখবেন। এইখানে ড্রপডাউনে যান, আপনার কান্ট্রিটা ছিল দেখুন SUP, মনে আছে? এই SUP, এইখানে আপনার কান্ট্রি ডিফাইন হলো, ঠিক আছে। এবারে যে ট্যাক্স টাইপটা ড্রপডাউন থেকে চুজ করুন, আপনার ছিল AB। এবার এখানে হচ্ছে কোডটা চুজ করুন ড্রপডাউন থেকে গিয়ে, যে ওইটা, আর এখানে লাইবেল চেকবক্সে টিক মেরে দিন। আচ্ছা এটা তো ইনভয়েসের সঙ্গে হলো, যে কোনো ভেন্ডারের ক্ষেত্রে ইনভয়েসের সঙ্গেও কাটতে পারি, পেমেন্টের সঙ্গেও কাটতে পারি, কোনটা কাটবো কোনো ঠিক নেই, দুটোকেই অ্যাসাইন করে রাখতে হবে। আবার ড্রপডাউনে যান, এবার আপনার ওই এটা বিএটাকে করুন, কোড লাইবেল, সেভ। এবার এই যে ইয়ালো কাশন এলো, এবার ডবল এন্টার মেরে বেরিয়ে যান, হলো। তাহলে এটা আমাদের অ্যাসাইনমেন্টটাও হয়ে গেল, ঠিক আছে। এবার লাস্ট পয়েন্ট হচ্ছে, বলা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি, মানে এইখানে যদি ওখানে এন্ট্রি করতে চান আমরা একটা এরর পাবো, কুড নট ডিটারমাইন দ্য ইয়ার অফ TDS সার্টিফিকেট। মানে বেসিক্যালি কী হচ্ছে, TDS সার্টিফিকেটটা যেটা হয় অ্যাকচুয়ালি, এই সার্টিফিকেট ব্যাপারটা আমাদের এই প্রোগ্রাম যেটা উইথ হোল্ডিং ট্যাক্সের যে সিস্টেম করা আছে এখানে মিসিং করানো আছে, ঠিক আছে, এখানে মিসিং করানো আছে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, তাহলে মিসিং করলে তো এরর আসবে, যাতে ওই এররটা না আসে তার জন্য আমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে। SPRO লজিস্টিক্স জেনারেলের মধ্যে ঢুকে ধরুন এখানে আপনি /n SPRO করুন,
আইএমজি লজিস্টিক্স জেনারেল, ওই যে মাঝে আরেকটু উপরে, আরেকটু উপরে, ওই তো ওইটাই। ট্যাক্স অন গুড মুভমেন্ট একদম নিচে, ইন্ডিয়া বেসিক সেটিংস, মেনটেন কোম্পানি কোড সেটিংস। ঠিক আছে, দেখুন এটা এখানে করা আছে যে আপনার এইটা দেখুন, এটাকে আমি যেমন কপি করে দিন, এটা দেখুন 2020 জুন করা আছে, তো এইটাকে আপনি চেঞ্জ করে সেপ্টেম্বর করে দিন। হ্যাঁ, ফার্স্ট মান্থ সেপ্টেম্বর, এখন সেপ্টেম্বর মাসে হবে। ঠিক আছে, এন্টার। না করা থাকলে, আচ্ছা এটা যেহেতু যেহেতু আপনার করা রয়েছে সেজন্য দেবে না, আপনি এটাকে শুধুমাত্র জুন মাসটাকে সেপ্টেম্বর মাস করে সেভ করে দিন। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আপনার মাসটা চেঞ্জ হয়ে গেলো। আপনার নিউ এন্ট্রিজ করে করতে হবে, কারণ আপনি যখন প্রথমবার করবেন তখন আপনার করা থাকবে না, তখন নিউ এন্ট্রিজ করে করতে হবে। ঠিক আছে, এইটা হয়ে গেল আপনার উইথ হোল্ডিং ট্যাক্সের টোটাল কনফিগারেশন। এবার চেকিং করব। ঠিক আছে, এক্স্যাক্টলি প্রতি মাস চেঞ্জ করতে হবে আপনার বারে বারে গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এবার হচ্ছে যে আপনাকে একটা যেমন F-43 করুন, টেস্ট করে নিন, ইউনিট টেস্টিং করে নিন যে আপনার কীরকম হলো, ডেট দিন। এবার ভেন্ডার আপনার XYZ ছিল মনে আছে, ড্রপ ডাউনে গিয়ে XYZটা চুজ করুন, কন্টিনিউ করুন। হ্যাঁ, নিচে XYZটা ডবল ক্লিক করুন, হ্যাঁ, এন্টার, অ্যামাউন্ট দিন। এখানে কোনো ট্যাক্স কোড শো করবে না, এখানে পোস্টিং কি চলে আসুন 40। কোনো একটা পার্টিকুলার খরচাকে ডেবিট করে দিন। ধরুন এখানে কি খরচা আছে, দেখুন পারচেজ আছে, দাঁড়ান দেখছি, পারচেজ দিয়ে দিন, এন্টার। এবার দেখুন এই যে চেক বক্সটা খুলে এই যে বক্সটা খুলে গেল, এইটা মানে হচ্ছে আপনার উইথ হোল্ডিং ট্যাক্সের কনফিগারেশন ঠিক হয়েছে। এটা যদি না খোলে তাহলে কিন্তু জানবেন যে কোনো জায়গায় ভুল হচ্ছে। তো এখানে আপনাকে কি বলছে, এটাকে টিডিএসটা ডিডাকশন করো আইদার ইনভয়েসের সঙ্গে অথবা পেমেন্টের সঙ্গে। তো আপনি যদি ইনভয়েসের সঙ্গে করতে চাই তাহলে পেমেন্টের এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে এটা জাস্ট একটা ডিলিট করে দেবেন ব্যাক স্পেস দিয়ে, করে কন্টিনিউ। এবার এখানে স্টার্ট দিয়ে দিলেন বা ওভারভিউ করলেন, শো করলো। এবার ডকুমেন্টটাকে সিমুলেট করুন, এখানে একজ্যাক্ট অ্যামাউন্ট কাটে, 5% ছিল, 5%-এ 500 টাকা কেটেছে টিডিএস। ঠিক আছে, সেভ। ঠিক আছে, এই টোটালটা হচ্ছে টিডিএসের কনফিগারেশন। করুন, পেমেন্টটা করুন। পেমেন্টটা তো কাটবে না, পেমেন্টটা শুধুমাত্র জাস্ট এন্ট্রিটা হয়ে যাবে। এখানে করুন, ভেন্ডারটা চুজ করুন নিচে। এবার ওখানে ইনভয়েসটা বন্ধ করে দিন, কন্টিনিউ, স্টার স্টার, ওভারভিউ, বাঁদিকে আছে ও বাঁদিকে ওভারভিউ দেখে নিতে পারেন বা ডকুমেন্টটাকে সিমুলেট করে দিতে পারেন। ঠিক আছে, কিছু এখানে ট্যাক্স শো করবে না, পেমেন্ট সেভ। ঠিক আছে, যখন পেমেন্ট করবেন তখন 95,000 পেমেন্ট করতে হবে।
ঠিক আছে, এটা হচ্ছে টোটাল সিস্টেম হয়ে গেল। এটা আপনার মেশিনে এ করে নেবেন, আর ওকে ওটা পাঠিয়ে দিন। টিডিএসটা ক্লিয়ার হলে কী হবে, টিডিএসটার মধ্যে কোনো মজা আছে আলটিমেটলি, কারণ এটা পুরো ফর্মুলা বেস। আর মেন যেটা আপনার ট্যাক্স, এটা ওইটাতে অনেক বেশি মানে আছে যে ওখানে আপনার কিছু করতে পারেন ওটা দিয়ে, ঠিক আছে, জায়গা আছে কোনো, ঠিক আছে, এইটা হচ্ছে মেন। তো ঠিক আছে, তো আমি এটা করছি। আর আপনি ওই করুন, কি বলে, ওকে ওই স্ক্রিনশটটা পাঠিয়ে আগে মেশিন ঠিক করিয়ে নিন, ঠিক আছে। ঠিক আছে।